বন্ধুরা, আর চিন্তা নেই, আর টেনশন নেই। এবার থেকে শর্ট চ্যানেল থেকে তোমরা পূরণ করতে পারবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তাও ঘরে বসে ইজিলি পূরণ করে ফেলতে পারবে। তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো সম্পূর্ণ কিভাবে তোমরা তোমাদের শর্ট চ্যানেল দিয়েই ওয়াচ টাইম পূরণ করবে, একদম ইজি মেথড। তো সেটা বলার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখো বন্ধুরা, আমাকে অনেকেই মানে প্রায় প্রতিদিনই আমি যখন ভিডিও আপলোড করি প্রত্যেক ভিডিওতেই কমেন্ট আসে, দাদা তোমার সঙ্গে দেখা করতে যাই, আমার চ্যানেলের মধ্যে এই প্রবলেম রয়েছে, মনে হচ্ছে কিছু সেটিংস করলে হয়তো ভালো হতো, আমি হয়তো সঠিক সেটিংস করতে পারিনি। আমি তো ভিডিও তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি, আমি কিছু লুকিয়ে রাখি না, তবু অনেকেই তোমরা অনেক কিছু বুঝতে পারছো না। তোমরা আমার সঙ্গে দেখা করতে চাইছো চ্যানেলটা সেটিং সম্বন্ধে বা মনিটাইজেশন সম্বন্ধে বা কোনো প্রবলেম, ঠিক আছে, সেই সম্বন্ধে আমার সঙ্গে দেখা করতে চাইছো, তো দেখা করতে আসতে পারো। তোমরা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে, ঠিক আছে। কিন্তু যাদের শুধুমাত্র চ্যানেল চেক করার দরকার রয়েছে বা শুধু এমনি চ্যানেলটাকে দেখাতে চাও, তারা কিন্তু কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে। যাদের চ্যানেলে খুব প্রবলেম রয়েছে, বহুদিন ধরে ইউটিউবে কাজ করছো, কোনোভাবেই কোনো উন্নতি হচ্ছে না, তোমরাই একমাত্র কিন্তু কন্ট্যাক্ট করবে। চ্যানেল চেক করার জন্য কিন্তু আমার লাইভ রয়েছে, আমি লাইভ করি, তোমরা জানো, ঠিক আছে। আমি রিসেন্ট টাইমে 2-3 দিন করতে পারিনি, আমি কিন্তু আবার লাইভে আসবো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দিলাম, যারা যারা দেখা করতে চাও তোমরা কিন্তু আসতে পারো আমার সঙ্গে, আমরা দুজনেই কিন্তু থাকবো, ঠিক আছে। এমনি তোমরা তোমাদের চ্যানেলটা কি হয়েছে না যে ঠিকঠাক আছে নাকি এটাও যদি তোমরা দেখাতে চাও আমাদের দুজনকে, তাহলে তোমরা আসতে পারো। তো তার জন্য হোয়াটসঅ্যাপ করবে। আর একটা কথা হচ্ছে যে আসতে গেলে কিন্তু কিছু ফিস লাগবে, ঠিক আছে। তো কিছু ফিস আমি রেখেছি, সেটা যারা যারা কন্ট্যাক্ট করবে আমি তাদের সঙ্গে ডিসকাস করে দেবো, কোথায় আসতে হবে, আমি কোথায় থাকি, সবটা কিন্তু হোয়াটসঅ্যাপে আমি একদম কন্ট্যাক্ট করে বলে দেবো সম্পূর্ণ, ঠিক আছে। কিভাবে আসতে হবে, কখন আসতে হবে, মানে কটার সময় আসলে ঠিক হবে, আমিও ফ্রি থাকবো কিনা, ঠিক আছে। তো সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে যারা তোমরা কন্ট্যাক্ট করবে তোমরা অবশ্যই সবটা জানতে পারবে। হোয়াটসঅ্যাপে ফার্স্টে মেসেজ করবে, তারপরে আমরা কল করে নেব। যারা তোমরা আসতে চাও তারাই কিন্তু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যারা আসবে না, শুধুমাত্র চ্যানেল চেক করাবে, তারা কিন্তু লাইভে যখন যাবে তখন কিন্তু তোমরা আসবে, তখন লাইভে চ্যানেলটা চেক করিয়ে নেবে। তো তোমরা বুঝতে পারলে, আমাকে বহুদিন ধরে বলছো, তো আমি তো বাড়িতে থাকি না, আমরা দুজন কেউ এখানে আমরা বাংলায় থাকি না, তো সেক্ষেত্রে দেখা করার তো প্রশ্নই আসে না। আমি চাই যে মানুষের উপকার করতে, অনেকে তো অনেক প্রবলেম ফেস করছে, ঠিক আছে। তো সেই প্রবলেম যদি সলভ হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়, তাই তো। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা এটা এখন চালু করেছি, আমরা আছি আগামী 2 মাস। তো চেষ্টা করব যে যাদের যে প্রবলেমগুলো রয়েছে সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়া, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে তোমাদের শর্ট চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। তো সেই জন্য বন্ধুরা তোমরা দেখো স্ক্রিনে, তোমরা স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছ এখানে। তো আমি চলে যাচ্ছি সোজাসুজি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো ওয়াইটি স্টুডিওতে চলে এলাম, আসার পরে তোমরা সোজাসুজি এই যে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স অপশন, এখানটায় জাস্ট তোমরা চলে আসবে। আসার পরে দেখো এখানটায় কি রয়েছে, অল ভিডিওস, শর্টস, লাইভ আর পোস্ট, দেখতে পাচ্ছ। তো এখন ধরো তুমি একটা শর্ট চ্যানেল তৈরি করেছো, দেখো আমি কিন্তু শর্ট ভিডিও খুব কম আপলোড করি, তো শর্টে চলে যাই। শর্টে যাওয়ার পরে দেখো আমার লাস্ট 28 দিনের শর্ট ভিউজ হচ্ছে 8100। যেহেতু আমি শর্ট ভিডিও কিন্তু আপলোড করি, লাস্ট 1 মাসে আমার শর্ট ভিডিও আপলোড হয়নি। তো এখানটায় দেখো আমার ভিউজটা কোথা থেকে আছে শর্ট ভিডিওতে, দেখো ভিউজটা দেখো, এই যে এখানটা দেখতে পাচ্ছ হাউ মেনি চোজ টু ইউ, এই টু ভিউ, ঠিক আছে। দেখো ভিউজটা হয়েছে 68.1%, আর স্কিপ করে গেছে কিন্তু 31.9% অডিয়েন্স, ঠিক আছে। আমার মোটামুটি দেখছে ভিডিও। তো এখন এই যে শর্ট ফিড থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে, আর এখানটায় দেখো লাইক পেয়েছি আমি এতটা, সাবস্ক্রাইবার কিন্তু পেয়েছি 22টা, ঠিক আছে। যেহেতু ভিডিও আপলোড করি না, আমার পুরোনো শর্ট এগুলো, তো শর্ট ফিডে আমার কিন্তু ভিডিও যাচ্ছে, কিন্তু শর্ট ফিডে যদি তোমার ভিডিও যায় তাহলে তুমি ওয়াচ টাইম পূরণ করতে পারবে না। শর্ট ফিড থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই যে 10 মিলিয়ন শর্ট ভিউ সেটা কিন্তু পূরণ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, আমি এখান থেকে কেটে দিচ্ছি। এই যে ইউটিউবটাকে ওপেন করে দিলাম, ওপেন করার পরেই এই যে ভিডিও দেখছো, তারপরে দেখো এই যে শর্ট সেকশন দেখতে পাচ্ছ, এই যে শর্ট, এই হচ্ছে ব্রাউজ ফিচার শর্টস। এই ব্রাউজ ফিচার শর্টে যদি তোমার ভিডিও আসে তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে, বুঝতে পারছো। এই ব্রাউজ ফিচার শর্ট থেকে তোমার ভিডিওতে ভিউজ আনতে হবে। তো কেন এখন ইউটিউব এটা করলো, ইউটিউব এটা করলো এই কারণে যে এই যে শর্ট ফিড রয়েছে, এই শর্ট ফিড থেকে কিন্তু বেশি ভিউজ কিন্তু হয়, বাট কিন্তু সবার কিন্তু এখানটায় যায় না ভিডিও। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে ক্রাইটেরিয়াটা দিয়ে রেখেছে 10 মিলিয়ন শর্ট ভিউজ, সেটা কিন্তু পূরণ করতে পারে না অনেকেই। তো সেই জন্য এখন যদি এই যে ব্রাউজ ফিচারে যদি ভিডিও যায়, এই যে ব্রাউজ ফিচার হোম পেজ, এই যে হোম পেজটা রয়েছে না, এই ব্রাউজ পেজে যদি তোমার শর্ট ভিডিও যায়, এখান থেকে যদি শর্ট ভিডিওতে ভিউজ আসে, এখান থেকে যদি শর্ট ভিডিও ভাইরাল হয়, এখান থেকে যদি শর্ট ভিডিওতে লোকে দেখে,
তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে, বুঝতে পারলে? তো ওয়াচ টাইম কাউন্ট হলে তবেই তো তোমার ওয়াচ টাইমটা বাড়বে, তাই নয় কি? তো দেখো শর্ট ভিডিও যেহেতু শর্ট হয় সেখানটা প্রচুর ভিউজ হতে হবে, তবেই সেই ওয়াচ টাইমটা তুমি বুঝতে পারবে, দেখতে পারবে, নাহলে তো হবে না। তো এখন তোমাকে চেষ্টা করতে হবে এই যে ব্রাউজ ফিচারে যে ভিডিওগুলো দেখাচ্ছে, এই দেখো দেখতে পেলে এই যে ব্রাউজ ফিচার শর্টগুলো যে দেখাচ্ছে, তো এই ধরনের তোমার কিন্তু শর্ট ভিডিও তৈরি করতে হবে এবং সঙ্গে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজের দ্বারা তুমি তোমার শর্ট থেকে মানে শর্ট চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম বাড়িয়ে ফেলতে পারবে একদম পুরো স্পিডে। কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন আমি সোজাসুজি চলে যাচ্ছি কোথায়, ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। যাওয়ার পরে দেখো এই যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানটা লাইভ, এই যে লাইভ করেও কিন্তু এই মুহূর্তে প্রচুর চ্যানেল, আমি তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না, তো আমি দেখেছি আর কি নিজে, প্রচুর চ্যানেল হিন্দিতে হোক বাংলাতে হোক সে কিন্তু আজকে মনিটাইজ করেছে, জাস্ট লাইভ করে করে মনিটাইজ করেছে। তো এই যে আমিও লাইভ করি, আমার লাইভ থেকে দেখো এই যে টপ লাইভ স্ট্রিম দেখো, এটাতে 9400 ভিউজ, 8800 ভিউজ, 8300, 8200, 7400 দেখতে পাচ্ছ। তো এত এত ভিউজ হচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি এই ভিডিওর মধ্যে, যদি এটার মধ্যে ক্লিক করি দেখো এই যে লাইভটার মধ্যে আমার ভিডিও পাবলিক করার পরে, লাইভটা ভিডিও পাবলিক করেছি তারপরে কিন্তু আমার 498 ভিউজ হয়েছে। তো এরকম লাইভ ভিডিও যখন তুমি করছো আর কি, লাইভ যখন চলছে সেই সময় যে ওয়াচ টাইম আসবে সেটা কিন্তু কাউন্ট হবে না। যখন তুমি ভিডিওকে পাবলিক করে দিচ্ছ, পাবলিক করার পরে যে ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু কাউন্ট হবে, বুঝতে পারলে? তো দেখো আমার এই যে এত ভিউজ হয়েছে তুমি দেখলে, তো সেই ভিডিওতে পরে যে ভিউজটা হয়েছে 498 ভিউজ হয়েছে, এই 498 ভিউজ থেকে আমি 8900 ঘন্টা কিন্তু পেয়েছি। তো সেখানে কিন্তু আমি কিন্তু কারেন্ট ভিউয়ারও কিন্তু পেয়েছি, এখানে দেখতে পাচ্ছ সবকিছু তোমরা দেখতে পাচ্ছ, অডিও জেনারেশনটাও কিন্তু ভালো পেয়েছি, বুঝতে পারলে? তো এখন তোমাকে রেগুলার কিন্তু লাইভ করতে হবে, লাইভ করে তবেই দেখতে পাবে। দেখো এটাতে 508 ভিউজ হয়েছে, 11 ঘন্টা 11.7 ঘন্টা কিন্তু পেয়েছি, 3টে আমি সাবস্ক্রাইব বাড়িয়েছি, দেখতে পাচ্ছ? আমি কিন্তু আর্নিংও কিন্তু প্রচুর করেছি এই সব শর্ট ভিডিও থেকে। এই শর্ট লাইভ করেছি, শর্ট ফিরে যাচ্ছে এবং পরে ব্রাউজ ফিচারে চলছে। প্রথমে যখন আমি শর্ট এই লাইভটা যখন করছি তখন কিন্তু ব্রাউজ ফিচারও চলছে এবং শর্ট ফিরেও যাচ্ছে, ঠিক আছে? তো তোমাকে এখন কন্টিনিউ এইরকম ভাবে কিন্তু লাইভ করতে হবে, প্লাস তুমি শর্ট ভিডিও আপলোড করবে। শর্ট ভিডিও যদি ব্রাউজ ফিচারে পৌঁছে যায় এবং তোমার লাইভও যদি ব্রাউজ ফিচারে পৌঁছে যায়, তো লাইভ থেকেও তুমি আর্নিং করতে পারছো এবং তুমি ওয়াচ টাইমটা কিন্তু পূরণ করতে পারছো। আমি আর্নিং করার কথা কেন বললাম, আর্নিং কিন্তু হবে, যদি এখন তোমার মনের মধ্যে যদি না আসে যে আর্নিং হবে না, সেটা কিন্তু নয়, সে আর্নিং তুমি করতে পারবে। ওয়াচ টাইমটা পূরণ করে ফেলো, আর্নিং তোমার কিন্তু ইজিলি হবে। তুমি ইউটিউবে কেন এসছো, যেটা তুমি ইউটিউবে কিছু সময় দিয়ে তোমার কিছু ভালো ভিডিও আপলোড করে তুমি ইউটিউব থেকে চ্যানেলটাকে মনিটাইজ করে এবং সেখান থেকে ইনকাম করবে বলে। তো এখন তুমি যদি সেখানে সময় না দাও, সবাই চেষ্টা করে কি জানো, যে আজকে চ্যানেল খুলেছি আজকেই মনিটাইজ হয়ে যাক, আমি আজকে থেকেই ইনকাম করা শুরু করবো। এটা তো কোনো পসিবল নয়। আমার চ্যানেলটা যে আমি যখন শুরু করেছিলাম তখন শুরুর দিনেই কিন্তু চ্যানেল মনিটাইজ করেছিলাম না, করিনি। আমার 1.5 মাস টাইম লেগে গেছিল চ্যানেলটাকে মনিটাইজ করতে। এ কিন্তু 25 দিনে মনিটাইজ করেছিল, মাত্র 25 দিনে, ঠিক আছে? কারণ আমার থেকে ওর চ্যানেলের গ্রোথটা ভালো ছিল, তো সেখানে ও কিন্তু ভালোভাবে পেরেছিল। তো দেখো, যদি তুমি ইউটিউবে কোনো কিছু নতুনত্ব কিছু করার চেষ্টা করছো, শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, তুমি কিন্তু পারবে এগিয়ে যেতে। তো এর চ্যানেলটা গ্রো করার কারণ কি ছিল জানো? বাংলায় কিন্তু এইরকম ইউটিউব পেজের কন্টেন্ট ক্রিয়েটার এরকম লেডিস কিন্তু ছিল না। ও এসেছিল এবং কোয়ালিটি কন্টেন্ট শুরুর দিন থেকেই শুরু হয়ে গেছিল। যে ওর মধ্যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু ভরপুর মাত্রা কিন্তু দেখা যাচ্ছিল ভিডিওর মধ্যে, ঠিক আছে? যে শুরুর ভিডিওতে করেছে হাঁটুয়াতে হাঁটুয়াতে ভিডিও করছে, ক্যামেরা ফেস করতে জানে না, এমনটা কিন্তু নয়। ও যখন এই চ্যানেলটা, ওর যে চ্যানেল ক্রিয়েটার সার্চ বাংলা, সেটা যখন করেছিল তার আগে ও কমসে কম 2000 ভিডিও আপলোড করেছে ইউটিউবে, ওর আরো যে সমস্ত চ্যানেল আছে সব চ্যানেল মিলিয়ে। তো সেখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স কাজ করে, সেই এক্সপিরিয়েন্সের দ্বারা কিন্তু আজকেও এই চ্যানেলটাকে প্রায় 48,000 প্লাস সাবস্ক্রাইব করে ফেলেছে, ঠিক আছে? তো কথা হচ্ছে এটাই, তুমি শর্ট ভিডিও করো, সেখানে সময় দিয়ে কাজ করো এবং তুমি সঙ্গে লাইভ করবে। দিনে 8 ঘন্টা কি 1 ঘন্টা লাইভ করো, 8 ঘন্টা কি 1 ঘন্টা লাইভ করলে মানুষের সঙ্গে তোমার একটা ভালোবাসা পূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। তখন দেখবে তোমার ভিডিও দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে। তখন তুমি কিন্তু ভিডিও আপলোড দিলেই, তুমি শর্ট দাও বা যাই ভিডিও দাও, লোক কিন্তু আসবে এবং দেখবে এবং তোমার সেই চ্যানেলটা কিন্তু গ্রো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, বুঝতে পারলে? তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম খুব সহজেই কিন্তু পূরণ করে ফেলতে পারো। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।